আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমাদের টিম মেম্বার সবাই একসাথে ঘুরতে যাব। আর এখানে আছে আশিক, নুর আলম ও রিফাত, আমি। ইয়ামিন নাই, ইয়ামিনকে ফোন দিল আশিক। আশিক ফোন দিয়ে বলতেছে যে তুই কই, তাড়াতাড়ি আয়। আর ওই জায়গায় নুর আলম দাঁড়াইছে, আর রিফাত তো একবারে খারাপ মতো দাঁড়াইছে, দেখতেই পারতেছেন আপনারা। ও আশিক কি জানি কইলে, আর দেখি যে প্লেয়ারের ঘুষায় ওই পারে দিতেছে, আর কি যে ওর শ্বশুর বাড়ির পিছিয়ে প্লেয়ার নেওয়ার কথায় আশিকের লোক মনে চুক্তি হয়েছে, যার কারণে ঠেলতেছে। ওদিকটায় তা ইয়ামিনদের রিসিভ করে চলে আসলাম আমরা। এদিকে এসে আজকে আবার ইয়ামিনের বুদ্ধিমতো যাইতাছি। ইয়ামিনের বুদ্ধিমতো কই যাই জানি না, সবাই নিয়ে যাইতেছে এক টিমের সবাই তো একসাথে আছে, আর আমি পিছে ক্যামেরা নিয়ে যাইতেছি। রিফাত, নুর আলম, ইয়ামিন ওরা সবাই আগে যাইতেছে গা। আর হাঁটতেছি সবাই, ওরা তিনজন একসাথে গল্প করতেছে, পিছে রিফাত আর একটা ছোট ভাই গল্প করতেছে। আর আমি তো এখানে পিছের দিকে আসি, যে আমার মতো একটা কালো মানুষ তো আর দেখা যাইব না। এই যায় পড়লাম সামনে, কারণ কালো হইলে তো সামনে সময় সময় হাওয়া লাগে, নাইলে তো আর হইব না। ওই দিকটাতে পার হয়ে চলে আসলাম। এই দিকটাতে আইসা দেখি যে রাস্তার কাজ চলতেছে। আর এদিকে তো জায়গাটা খুব সুন্দর ছিল, আর ঘুরেও মজা পাইছি। আমি সবার পিছনে, কারণ সবসময় আমিই পিছনে থাকি, আমার সামনে ওরা থাকে, আর যার কারণে আমার ওদের কাছ থেকে যাইতে দেরি হয়। ওই সাইড থেকে উঠে আসলাম এদিকে রাস্তার কাজ চলতেছে। আর রিফাতে এখানে, ওরা সব একসাথে হাঁটতেছে, আমরাও হাঁটতেছি। অ্যান্ড আজকে বাইরে হয়েছে যে ইয়ামিনের বুদ্ধিমতো, ইয়ামিনে একটা নতুন জায়গায় নিয়ে যাবে আমাদেরকে। নিয়ে যাবো তো বলছে, কিন্তু আজকে রাস্তার মাঝপথে যা হয় আর কি, যে ভাই এই ভিডিওর ভিতরে ইতিহাস হয়ে গেল গা। এটা আমিও কল্পনা করতে পারিনি, কেউ ভাবতেও পারেনি। ইয়ামিন যে এত সুন্দর একটা জায়গা উপহার দিব আমরা বুঝতে পারিনি কেউই। আর জায়গাটা উপহার দেওয়ার মতোই ছিল, কারণ ওই জায়গায় আমরা যাইতেও পারিনি। মাঝপথে একটা ব্রিজ পাওয়া, যে ভাই ব্রিজের লগে যা ইতিহাস হইলো, আমার মনে হয় যে ব্রিজটাও আঙ্গ উপরে রাগ করছে। হাঁটতে আছে ভাই, ইয়ামিনে যে কোন জায়গায় উপহার দিব জানি না, খালি হাঁটাইতে আছে। আর এই এক একটা যে হাঁটতেছে ওগুলোকে আমার মনে হয় যে ঘোড়ার গাড়িও পারবো না ওগুলোকে হাইটটা। আর আমি তো অনেক পিছু নিয়ে আসি, একটা আরেকটা ধাক্কায় ধুক্কায় কেমনি যে যায় মজা করতে করতে, আমি তো এই মজাটা বুঝতে পারি না। হয়তো বা কেউ ক্যামেরাটা ধর রে ভাই, আমার একটু মুক্তি দে, আমার কথা আর কে শুনে? কেউই শুনবো না আমার কথা, যে যার যার মতো যাইতাছে। আর এই দিকটাতে আয় শুরু হলো শয়তানির কিছুটা অংশ। ওরা ওই সাইডটাতে ধুলা ছিল, ওইখান থেকে পার হয়ে গেছে, আমি আর রিফাতের দিক দিয়ে ঘুরে পার হইলাম। রিফাতে পার হয়ে দিল দৌড় ওপরে, আর এই যে শুরু হইলো রিফারটা দিয়ে মায়ের। আশিকের কোন শয়তানে ধরছে আমি নিজেও জানি না, ওরে মায়ের সামনের দিকে দৌড়। আশিক হইতেছে সামনে আয়, রিফাত আমার ডাকে যে সামনের দিকে আয়, ওর যে একটু কেলাই, ওরে মায়ের। আই হায় হায় রে, গণপাবলিকের মায়ের। ওর কই আশিকের কথা যে তুই কই নিতেছ সাঙ্গরে, কোনো রাস্তা খুঁজা পাই না। নুর আলমে কি দোষ করলো এটা তো আমি জানি না, আশিকে যে নুর আলমরে শুদ্ধা মাইর। আই হায়, ওরে ইয়ামিন যাই করলোটা কি পাই রে পাই, এর মায়ের কারে কয়। আশিক তো একটা খায় একবারে শেষ, আশিকে তো আজকে খাইছি। ইয়ামিন রে কয় আই একটু কোলাগুলি করি, জুম্মা মুবারক, কয় না থাক ঈদ মুবারকের কোলাগুলি আগামী এক বছর পরের বছর করলাম না। ইয়ামিনের সামনের দিকে আয় হাতে লইছে কাতলা, কারণ আশিক আবার সেই পাগল, আশিকে যে কোনো মুহূর্তে মাইরা দিতে পারে। আর মারবো না কথা দিছে, কথা দেওয়ার কারণে ছাড়লো, ও ছাড়তে দেরি আবার শুরু। এই সুযোগে ছোট ভাইরও মারে, ওরও মারে। যাক আমার কপাল বালা যে আমি ক্যামেরা আসছিলাম আমার হাতে, যার কারণে আমি আর মাইকটা খাইনি, আমি বাচ্চা গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইছে। আমি আবার আশিকের গেঞ্জি জাইরে দিতেছি, কারণ এদিকটাতে একটু ময়লা বেড়ে গেছিল। রিফাতে আবার দূর, কারণ কোন সময় মারে কোন যাবে না। আর নুরাল মিদিয়া হইতেছে যে ইয়ামিনে দিল রাস কানসার গোড়ায় একটা। এই যে আবার শুরু হয়েছে পাগলের পাগলামি, যে রিফাতটি মাইরা মুইরা মাফলার লয়ে লইলো। ছোট ভাই আবার যায় কয় এই মাফলার দাও, কয় না। দেখাইতেছে যে দেখ, রিফাত বলে মাফলার দিব না। আর আশিক কইতেছে যে গাড়ির উপরে কোনো ওষুধ নেই। নুর আলম কইতেছে যে তুই কইলাম এখন ক্যামেরাটা ছাড়িস না, তাহলে মাইটটা তুই খাইতে পারোস না। আমিও ক্যামেরাটা ছাড়ি নাই, কারণ আমিও জানি শয়তান দিয়ে কোনো বিশ্বাস নেই। আর যদি আমি শয়তানের উপর বিশ্বাস করি, তারপর আমার বন্দুক উপরে না, কোন দিকে জিনিক পিনিক পড়বো কইতেও পারবো না। ওরে 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 রে, এটা কি রিফাত নাকি? ওরে যে একটা পোজ দিল, আমি তো দেখে পুরাই অবাক। ও তো আমি তো ছবি তুলে দিতেছি। রিফাতের পোজ দেখে তো আমারও মনটা চাই দু একটা ছবি তুলতে, কিন্তু রিফাত যেই পোজ দেয়, পোজ দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। ও এমন দেখতে দেখতে আশিক আবার ছবি তুলতেছে রকস্টার। হ্যাঁ, আবার রকস্টার ছবি তুলে সব সময়, ছবি আমি তুলে দিতেছি, রিফাত ভিডিও করতেছে।
সবাই দেখতেছে যে ছবির কোয়ালিটি কেমন হয়, আর নূর আলমে শিখাই দিতেছে যে এমনি না অমনি কর, কারণ নূর আলম আবার ছবির ডিরেক্টর, আবার ছবি তুলে ভালো। কিন্তু সবচেয়ে সুন্দর লাগলো ওই জায়গার ব্রিজটাতে আইসা কিছু ছবি তুললাম, আর ব্রিজটার ভিতরে অনেকটা সময় কাটাইলাম। বাট আজকে অন্যদিকে যাওয়া হয়নি, কারণ এই ব্রিজটার উপরে বলছিলাম যে ব্রিজ হয়তো বাঙ্গ উপরে রাগ করছে, এই কারণে যে ওরা ব্রিজের উপরে যেভাবে ছবি তোলা শুরু করছে, ব্রিজ মনে মনে কইতাছে যে আমার তো লয় করে লইয়া যা। নূর আলমের জায়গা ফুয়া মুয়া বয়া পড়লো, কি আর করবো, ছবি তো তুলন লাগবেই। ওই ছোট ভাই ছবি তুলেছে, নুরাই কি পোস্ট লয়, ওরে ভাই আমি তো দেখে পুরাই অবাক। আর ইয়ামিনে দেখাই দিতেছে যে এবার তোরা এমনি কর, কারণ এক এক সময় এক একজন ডিরেক্টর আছে, আঙ্গুল লাগে আবার সবাই ডিরেক্টর কম বেশ, আমিও বেশি আর সবাই খেলাম কম বেশ। ওরে ওরে রে ওরে ছবি রে ভাই, যেই কোনো মাইয়া মানুষ ক্রাশ খাইব, এটা আমার পুরা বিশ্বাস আছে। আর ক্যামেরাম্যান তো মার্শাল্লাহ কইতে বই যে দেখেন ভাই কি একটা ছবি উঠলো, যা বলার বাইরে অসাধারণ একটা ছবি। ও ছোট ভাইদের ছবি বিচ্ছে পায় না, ওর ছবি যে বাইরে এলো এত সুন্দর একটা ছবি হলো বলার বাইরে। নুরাই তো ছবি দেখে গেছে না আরো 4-5টা তোলা। তো আমি বললাম যা ছবি তোলা লাগবে না, অনেক ছবি এসে চল এবার আগে আমরা তো যেখান দিয়ে আসছি ওইখান দিয়ে যাইতেছি। আসতে সময় ভিডিও নিয়ে নেন, যাইতে সময় ভিডিও নিতেছি, যে জায়গাটা কত সুন্দর লাগতেছে বলার বাহির, আর সূর্যটা একবারে ডুবা ডুবা অবস্থায় আরো ভালো লাগতেছে এই কারণে। আর বন্ধু বান্ধব নিয়ে বিকালে হাঁটতে বেরোনোর মজা একটা আলাদা, ঘুরতে যাওয়া হাঁটতে যাওয়া। বর্তমানে আমাদের এরা একটা টিমের মতোই আছে, আমরা ছোটোখাটো একটা টিম বলতে পারেন আপনারা, কারণ আমরা সব সময় একসাথেই থাকি, একসাথে ভিডিও বানাইতেছি, একসাথে করতেছি আর কি, যে কোনো একটা জায়গায় আমরা সবাই একসাথেই যাইতেছি। আর এই দিকটাতে আমি একটু সামনে আসলাম, কারণ সব সময় তো ওদেরকে নিয়ে ভিডিও অনেকেই করে আর অনেকেই দেখে, বাট সবার তো আর এক না। আর ভাই এই জায়গা সবচাইতে ভালো লাগলো যে বিকালবেলা এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো, আর বন্ধুদের কাছেও ভালো লাগলো। যেই মানুষ নিয়ে চলি আমার লাগে সব হয়েছে এক একটা শয়তানের একটু হলো বেশি আছে, বাট শয়তানের থেকে কম নেই। আমিও শয়তানের থেকেই বেশি, কারে কম, কারো থেকে কেউ কারোর থেকে কম না, আমিও কারোর থেকে কম না। আরে ভাই সামনের দিকে যাওয়ার পরে আরেকটা ইতিহাস ঘটে। এদিকে আইয়া আশিক কইতেছে চল সামনের দিকে যাবো, এদিকে যে আইয়া আবারও কি হইলো আমি নিজেও জানি না, দেখলাম সব দৌড় শুরু করলো, কিলা দৌড় শুরু করলো জানি না। এই যে ভাই শুরু হলো একটা একটা মাইরা দৌড়, ওরে আমিও দৌড়াইতেছি, ওকে পিছ পিছ আমিও দৌড়াইতেছি। আমি তো মনে করছিলাম যে পিছে কুত্তা মুত্তা তারা করছে, পিছের দিকে ফিরে দেখি যে না কোনো কুত্তা মুত্তা নেই, আমার ভাই আইতেছে পিছের দিকে। ভাই আমি তো দৌড়াইতেছি, আমি বুঝতে পারি নাই আমরা সবাই একলাই দৌড়, আর অনেকখানি জায়গা দৌড়াইতেছি এই জায়গায়, কারণ বোঝা যাবো না জায়গাটা অনেকটা বড়, আর ভিডিওর কারণে বুঝাইতেছে না। ও লাস্টে পিছের দিকে দেখি যে আমার ভাই দৌড়াইতেছে, যে ওরা ফালায় ওরা যাইতেছে গা, আমিও তো দৌড়েছি। ওই তো আবার ও বুঝছি সমস্যা কি, দৌড়াই তারা না, মনে হয় আমার ভাইয়ের পেট বাইরে গেছে। আর এদিকে দৌড়া মুড়া এইসব শেষ, সবাই হাঁপাই গেছে, জিরাইতেছে। আর জিরান মিরান শেষ করে সামনের দিকে যাওয়া যাক। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিতেছি। আর সবাই যারা আমাদের ভিডিও দেখেন, হয়তো বা খুব কম 2-1 জন মানুষ ভিডিও দেখেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আর একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।